আপনি বলেন জুম্মার নামাজটা আজকে চলেন একটু জিয়ারত করতে যাই, হারুয়ায় আছে জিয়ারত করে, গোলাচাঁদ হুজুরের মাঝে জিয়ারত করবো, নামাজ পড়বো, এটা আলাদা। খাস ওখানে নামাজ পড়লে বেশি সওয়াব পাবো, এই উদ্দেশ্যে ভ্রমণ নিষেধ আছে। আপনি কাবায় নামাজ পড়বেন, 1 রেকাতের নামাজ 1 লক্ষ রেকাতের সওয়াব আল্লাহ দেবেন। মসজিদে নববী শরীফে নামাজ পড়বেন, 1 রেকাতের নামাজ 50,000 রেকাতের সওয়াব পাবেন। আর এদিকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বেন, 1 রেকাত 25,000 রেকাতের সওয়াব আল্লাহ দেবেন। এবার এই যে 25,000 50,000 যেটা বললাম 1 লাখ, এটাও আবার অনেক বেশিও আছে। হ্যাঁ, সব আমি সওয়াবের আশা করি না, জানেন তো, আমি আল্লাহর রাজাইর আশা করি। যদি আপনার কোটি কোটি সওয়াব থাকে, আল্লাহ যদি রাজি না থাকে কিচ্ছু লাভ হবে না। আর কিছু যদি না থাকে, ফকির যদি হন, আল্লাহ যদি রাজি, যা পার হয়ে যায়। তো যাই হোক, কবর জিয়ারত করেন। এই মেয়েরা যে কবরে যে সারা রাত থেকে, কুটা পেয়েছো তুমি? হ্যাঁ, আর পরশুদিন 2টো মেয়ে গেছে আমার কাছে, মেহমান বসে আছে দলিজে, 2টো মেয়ে এসছে যে আমার সাথে দেখা করতে গেছে, 2টো মেয়ে বোরকা পরে। আমি মাইকে বলছি, আমি তো আল্লাহ শুকর, আমি 2টো মেয়ে গেছে বোরকা পরে ডানকুনি থেকে, 2জন মহিলা গেছে, এবার দেখে ঘুরছে সামনে। আমি বললাম দলিজের সামনে, দেখ তো কি বলছো ওরা। বললো ভাই আপনার দেখা করতে। তুমি মহরম ছাড়া বেরিয়েছো কেন? তো মহরম কোথায়? তোমার বাপ কই? তোমার ভাই কোথায়? নেই, কেউ নেই, এতিম তুমি? বলে না, আছে সব। একা এসছো কেন? শরিয়াত নিষেধ করেছে। আপনি ঢুকছে, তোমার বোন একা বাইরে বেরোবে কেন? তার হয় ভাই হোক, তার বাপ হোক, তার দাদু হোক, কে একজন, এটা নিয়ম আছে না নেই? কথা বুঝতে পারছো? গায়ের মহরমের সাথে বেরোনো যাবে না, মহরম। তো যাই হোক, এই মাজারে চলে গেল, যে সারা রাত পড়ে রইল। না না, নওয়াজিবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। কারো কষ্ট হচ্ছে না তো? না, আমি জানি না এখানে কে কি হয়ে আছে, আমি জানবো কি করে? এখানে তো ওইরকম লোকও থাকতে পারে। আমি বলছি ভাইজান, আপনারা আমার উপর রাগ করেন, হক কথা বলছি। এবার যদি তা হক কথায় বলে যদি রাগ হয়, ওটা আমার কোনো, আল্লাহ বলছে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য আর দুশ্মনীও আল্লাহর জন্য। আল্লাহর জন্য বলছি, যদি কেউ দুশ্মন হও, আল্লাহর কসম তোমার দুশ্মনী আমাকে আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। যারা আল্লাহর লেগে দুশ্মনী করে, আল্লাহর লেগে যারা মারামারি করে ফেলে, আল্লাহর লেগে মুখ ফুক ফেটিয়ে দিল, আল্লাহর জন্য নাক দিয়ে খুন দিয়ে রক্ত ঘুষাঘুষি হচ্ছে, লেটালিটি কাদাই পড়ছে আল্লাহর জন্য, আল্লাহ বলে এই মারামারি বান্দাকে আরশের ছায়ায় দাঁড় করবে। 7 দল লোক আরশের ছায়া পাবে, তার মধ্যে 1 দল যারা আল্লাহর জন্য ঝগড়া করে, আর আল্লাহর জন্য, আল্লাহর জন্য তোমার পা ধরলো, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আবার আল্লাহর জন্য তোর মুখ ফাটিয়ে দেবো। বিয়াদব। ইসলাম শুধু এমন এমন করে, ইসলাম এমনও করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? হযরতে রাসূল পাক উহুদের যুদ্ধে তলোয়ার তুলেছে, তলোয়ার তুলে বলে কে আছে এই তলোয়ারের হক আদায় করবে? আবু দুজানা এসে গেছে। আবু দুজানা হুজুরের সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ারের হক কি আছে? বলে এই তলোয়ারের হক হচ্ছে, এই তলোয়ার হাতে নিলে এমন ভাবে লড়াই করতে হবে, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। বলে আর কি? বলে এই তলোয়ার কোনো মুসলমানের উপর চালালে হবে না। বলে আর কি? বলে এই তলোয়ার যতক্ষণ মাঠে ময়দানে তুমি থাকবে, তলোয়ার হাতে, পেছন দিকে ছুটে পালালে হবে না, লড়াই করে যেতে, লড়াই চালিয়ে দিতে হবে, ভয়ে পেছনে আসলে হবে না। আবু দুজানা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমাকে দেন, আমি এর হক আদায় করব, আমাকে দেন, আমাকে দেন। আবু দুজানা তলোয়ার নিয়ে আর খুব অহংকারের সাথে এইভাবে হাঁটছে। রাসূলুল্লাহ দেখো, এইভাবে এই চাল আল্লাহর নাপাসান চাল, এই অহংকারের সঙ্গে এমন চলা, আল্লাহ লানত তার উপরে, খুব নাপাসান। কিন্তু আবু দুজানা যখন আল্লাহর দুশমন, নবীর দুশমনের সামনে এইরকম ভাবে যেচ্ছে নয়, আমার আল্লাহ রহমত বর্ষণ করছে, আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। তো আল্লাহর জন্য বলছি, খবরদার। হ্যাঁ, আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। হ্যাঁ, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, আল্লাহ নেক বান্দাদের রাস্তা ধরেন। হ্যাঁ, আপনারা মনে করেন না যে খাজা হুজুরের দরবারে সব যে ঢোল তবলা বাজাচ্ছে, কি বলে, ওই গান বাজনা বাজাচ্ছে, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় সেজদা করছে, এরকম খাজা হুজুর ছিল না। মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের রাস্তা
রাস্তা ধরেন, তাদের জীবনী পড়েন, তাদের জীবনী দেখেন, তাদের সমানে উমরি দেখেন, তাদের কিতাব দেখেন, আল্লাহর ওলিদের রাস্তা দেখেন, তাবিইনদের রাস্তা দেখেন, তাবা তাবিইনদের রাস্তা দেখেন, আইমে দ্বীনদের রাস্তা দেখেন, আল্লাহর নেক বান্দাদের রাস্তা দেখেন। আল্লাহর বন্ধু হচ্ছে চারটে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীন নবীদের দল, নবীন নবীদের দল তিনটে এখনো বাকি আছে। তিনটে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখনো সিদ্দিকি হবে, এখনো সিদ্দিকিন হবে, এখনো শুহাদা হবে, এখনো সালেহিন হবে। সাদিকিন ছিল, সিদ্দিকিন ছিল, সালেহিন ছিল, শহীদান ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এই তিনটে ছিল, এখন এই তিনটে দরজা খোলা আছে, এই তিনটে এখনো বান্দা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর বন্ধুদের রাস্তা ধরেন। আল্লাহর বন্ধুরা যেভাবে চলাফেরা করেছে তাদের রাস্তা ধরেন। আল্লাহর বন্ধুরা কেমন করে চলাফেরা করেছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাদের বলবো, মুজাদ্দিদ আল পেসানিকে জিজ্ঞাসা করি। এই মুজাদ্দিদ আল পেসানি বলেন কি করে আল্লাহ পাওয়া যাবে, কি করে আল্লাহ পাওয়া যাবে? মুজাদ্দিদ আল পেসানি বলছে, আমি ইলহামে হক দিয়ে দেখেছি, যদি আল্লাহ পেতে চাও হাবিবুল্লাহর গোলামি করে যাও। হযরতে সিফাত আলী ওয়াইসিকে জিজ্ঞাসা করা হলো, এ সিফাত আলী ওয়াইসি বলেন কি করে আল্লাহ পাওয়া যাবে? সিফাত আলী ওয়াইসি বলে, গার চাহে ইশকে খুদা খাহি বাজা শৌকে পেহরবে আহমদি, যদি তুমি আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, দিল যা আছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়রবি করে যাও, মানে হাবিবুল্লাহর গোলামি করে যাও। এবার সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, আল্লাহ কি করে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাও, যদি ভালোবাসা পেতে চাও, দিল যা আছে হাবিবুল্লাহর গোলামি করে যাও, আমি আল্লাহ নিজে ভালোবাসবো। আল্লাহ বলেন ইন কুনতুম, মানে কুলিন কুনতুম আছে, হুজুরকে আল্লাহ বলে, হাবিব বলে দাও না তুমি, এই জন্য বলো ইন কুনতুম তুহিব্বুন, বলো হাবিব বলে দাও, যারা আল্লাহ পায়, আল্লাহ পেতে চায়, তারা যেন তোমার গোলামি করে। ওয়াহাবিরা প্রশ্ন করতে পারে যে কোরআন গেলে, কোরআনের কাছে গেলেই তো হিদায়াত হবে। না না, কোরআনের শুরুতে কি লেখা আছে দেখেন না, আল্লাহ কি লিখেছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল, কাদের লেগে? তারি চাচার লেগে ভুল হয়ে যেতে পারে, কারণ হিন্দুরা সব মানে কোরআন। পৃথিবীর সব মানুষ হুদাল্লির নাস নয়, মানুষের লেগে কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। না না, পরেশগারদের জন্য। মুত্তাকি, মুত্তাকি কারা? মুত্তাকি কারা? যারা আল্লাহকে, যারা তাকুয়া করে। তাকুয়া কারা করে? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে কারা চলে? যারা ভয় করে। ভয় কারা করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ভয় কারা করে? আলেমরা ভয় করে। আলেম কারা? মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহর ওলি। এজন্যই তো বলছে আল্লাহর ওলিদের রাস্তা ধরো। কোরআন থেকে সবাই নাও পেতে পারে, এজন্যই তো আল্লাহ বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যারা, যে রাস্তা আল্লাহ নেক বান্দারা চলে গেছে। খাজা হুজুর চলে গেছে যে রাস্তায়, বড় পীর সাহেব চলে গেছে যে রাস্তায়, হ্যাঁ মুজাদ্দিদ জামান দাদা হুজুর যে রাস্তায় চলে গেছে, দাদা হুজুর খলিফারা যে রাস্তায় চলে গেছে, তোমরা সেই রাস্তা ধরো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। আল্লাহর ওলিদের রাস্তা, আল্লাহর বলে দিবা রাস্তা, একই রাস্তা। কি? হুজুর পাকের গোলামির রাস্তা। সব রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, হুজুর পাকের গোলাম হয়ে যান। হুজুরের মেহনত, হুজুরের পাকের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের ইত্তেবা, হুজুরের অনুসরণ, হুজুরের গোলামি, হুজুরের চাহত, হুজুরের নকরি, হুজুরের চাকরি, খুব নবী নবী করেন, নবীর গোলামি করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ। মরে যাবেন না বেঁচে থাকবেন? মরে যাবেন না বেঁচে থাকবেন? বলেন। হ্যাঁ, আমরা সবাই মরে যাব, কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হ্যাঁ, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মরার আগে রেডি হয়ে যান। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি তোদের লেগে কি চোখ জুড়ানো জিনিস রেখে দিয়েছি, তোদের কল্পনাতে নেই। কি সুন্দর রেখে দিয়েছি, তোদের কল্পনাতে নেই। কি দরকার? মদ। আল্লাহ বলছে আমি তোদের লেগে সারাবান তহুরা রেখে দিয়েছি। দুনিয়ার মদ খেলে মাথা ঘুরে, মাতলামি করে। আল্লাহ বলে মদ সারাবান তহুরা খাবে, কিন্তু মাথাও ঘুরবে না, মাতলামিও করবে। কি দরকার? মেয়ে। আল্লাহ তোদের লেগে, আল্লাহ বলছে আমি তোদের লেগে হুর রেখে দিয়েছি। হুর। হুজুর বলে হুর কেমন? যদি পৃথিবীর কোনো জোয়ান ছেলে একটা হুর এক ঝলক দেখে ফেলে, পৃথিবীর কোন মেয়েকে নজর তুলে একবারও দেখবে না। মাথায় ঢুকছে? একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে গেলে, আল্লাহ রাসূল বলছে যখন কোনো মেয়ে হেঁটে হেঁটে যায়, এ তাকায় সে তাকায়, তিনি তাকান।
আর ওই মেয়েটা যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে আগিয়ে যাচ্ছে। তা আল্লাহ পাক একটা অ্যাট্রাকশন দিয়েছে, টান দিয়েছেন, তাই না? বলে অ্যাট্রাকশন একটা আছে না, ছেলে মেয়ে একটা অ্যাট্রাকশন, হ্যাঁ, এই যে মহব্বত, টান দিয়েছে। হ্যাঁ, কিন্তু যদি একটা বুড়ি মেয়ে, যার কাছে পাওয়ার কিছু আশা নেই, যার কাছে পাওয়ার কিছু আশা নেই, হ্যাঁ, সেই মেয়েটা যদি হেঁটে হেঁটে যায়, একবার নজরও পড়ে না, হ্যাঁ, দু রকম হয়ে গেল। যদি কেউ হুর দেখে ফেলে না, যাদের দিকে আপনার দুনিয়ায় নজরই করেন না, ওই রকম তারা পৃথিবীর সব মেয়েরা হয়ে যাবে। এত সুন্দর আল্লাহ হুর করেছে। কার লেগে? আমাদের লেগে। সূরা রহমানে আল্লাহ বলেছেন, হ্যাঁ, তারা কেমন করে আছে। আরো সব সূরাতে বলেছেন যে তারা সবুজ বালিশে, এইভাবে কোরআনে আছে, এইভাবে বসে আছে, ঠেক লাগিয়ে আছে না? সবুজ বালিশটা কেমন? আল্লাহ বলেছে সবুজ বালিশে ঠেক লাগিয়ে, ঠেস লাগিয়ে তারা অপেক্ষা করছে কি? তাঁবুর মধ্যে। যখনই জান্নাতীরা যাবে, জান্নাতীরা যখনই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, হাত ধরে ওই হুরগুলো টেনে তাঁবুর মধ্যে ঢুকিয়ে নেবে। আর তারা যে অপেক্ষা করছে কবে থেকে? শুরু থেকে অপেক্ষা করছে। কাদের জন্য? আমাদের জন্য। এইটা ভালো না ওটা ভালো? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে, হ্যাঁ, তাদের কাছে পানি, সেই ছেলেটা তো বদমাইশি করছে খুব, তার ঠান্ডা পানির মজা চাকতে, তারা পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাদের মুখের উপরে গরম টকবকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, আর তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। তারা ওই পানিটা খাবে। কেমন করে খাবে? যেমন পিপাসিত উট পানি পান করে, ওইভাবে তারা পানি পান করবে। এদিকে জান্নাতীর জন্য আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে সব ছোট ছোট হদ থাকবে, আর ওই হদের ভিতরে, হদের উপরে পাশ দিয়ে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে। পাখি ঘুরে ঘুরে বেড়াবে। যখন পাখিগুলো ঘুরে ঘুরে বেড়াবে, যখন ঘুরে ঘুরে বেড়াবে, আর ওই পাখিগুলো দেখে জান্নাতীরা মনে মনে আরজু করবে, তামান্না করবে যে পাখির গোশতটা খেলে কত ভালো হতো। মনে মনে হয় না? গরু দেখে তোমরা কেমন মনে করো, ছাগল থেকে কেমন মনে করো, মুরগি থেকে তোমার মনে হয় কার মুরগি বলতে যদি জবাই করা হতো না, মনে হয় না? বন্ধুরা সব বসে থাকলে ওরকম জান্নাতীরা মনে যদি খাওয়া মনে করবে। আল্লাহ রাসূল বলছে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি হবে না, ওই এক পাখির 70 রকমের লাগেজ খানা করে বান্দার সামনে হাজির করে দেওয়া হবে। মুরগি, চিকেন টিক্কা, চিকেন মশলা, চিকেন কি বলে, চিকেন চিলি চিকেন রোল, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন হান্ডি, চিকেন মুরগা মুসাল্লাম, কত রকমের সব চিকেনের আছে না? চিকেন একটা, তার কত রকমের খানা, এক একটা খানি এক একটা খানা এক রকম। মানে চিকেন বিরিয়ানি, চিকেন তন্দুরি, চিকেন টামিয়াম, কত রকমের রান্না এগুলো। আমি তো অনেক কথা বলে দিলাম। কত রকমের রান্না দেখেন, একই চিকেন কিন্তু এক একটা খাবারের এক এক রকম স্বাদ। কথা ঠিক না ভুল বলে? এক একটা খাবার এক রকম স্বাদ। হুজুর বলছেন ওই রকম একটা পাখির 70 রকমের লাগেজ খানা করে বান্দার সামনে হাজির করে দিয়া। এদিকে জাহান্নামীরা ক্ষুধায় চিৎকার করবে, আল্লাহ খেতে দেন, আল্লাহ ক্ষুধা বলে, খিদে লেগেছে, খাবে। আমার আল্লাহ তাদের জন্য কি পাঠাবে? জাক্কুম গাছের আটা দেবে আর ডাল দেবে। কি? কাঁটাযুক্ত ডাল, মানে গাছের যে কাঁটাযুক্ত ডাল হয় না, ওই ডাল দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা খাবে। প্রশ্ন জাগতে হবে যে কাঁটাযুক্ত ডাল খাবে কেন? যদি 1000 বছর খাওয়া না হয়, 1 লক্ষ বছর ক্ষুধায় আছে, কিছু দেখবে? যেটা পাবে সেটাই খাবে। পচা পেচকো না। তুমি পানি যদি তোমাকে সমুদ্রের মাঝখানে যদি অনেক আপনারা পড়েন না, সেই কি বলে ওগুলোকে, সে ছোটবেলায় আমরা পড়তাম না, সে ওগুলো কি বলে বলেন না, কাহিনী ছিল না ছোট ছোট, ওগুলোকে একটা ইংলিশে কি বলে ওটাকে, যাক আমরা পড়তাম। তো ওই সমুদ্র, যদি আপনাকে সমুদ্র পানি খাওয়া যাবে? নুনটা পানি খেতে পারবেন না। নওয়াজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লাস্টে হলে বাঁচার লেগে একে অপরকে খুন করে দেয়, খুন পান করে, খুন খায়, পিসাব খায়। আস্তাগফিরুল্লাহ, নওয়াজুবিল্লাহ। কেন? 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিনের পিয়াস। জাহান্নামীরা
লক্ষ লক্ষ বছর খাবে না, যা দেবে তাই খাবে। হুজুর পাক বলছে যখনই তার ওই কাঁটাযুক্ত গাছ খাবে না, গালের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে এই গলার মধ্যে যে লেগে যাবে। তুমি মনে করো যে এইরকমই গলা থাকবে আর এইরকমই মুখ থাকবে, এইটুকুন মুখ, না না। হুজুর পাক বলেছেন জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেকটা কাঁধে যেতে 40 বছরের সময় লাগবে। আর নিচের ঠোঁটটাকে আল্লাহ টেনে এত ঝুলিয়ে দেবে যে নাভির নিচে চলে আসবে, নিচের ঠোঁটটা নাভির নিচে চলে আসবে, আর ওপরের ঠোঁটটাকে আল্লাহ এরম ভাবে দিয়ে এই ঠোঁটটাকে পুরা উল্টে চোখ ফোক বন্ধ হয়ে এই, বুঝতে পারছেন কেমন সুরাত্রি দাঁড়াবে? একটুখানি ভাবেন, তাসাব্বুরে নিয়ে আসেন, চিন্তায় নিয়ে আসেন। হুজুর বলেছে একটা জাহান্নামী কেউ যদি দেখে ফেলে না, পৃথিবীর একটা জাহান্নামী যদি আল্লাহ দুনিয়ায় নেবে দিত, লোক দেখে ভয়ে আর তাকে দেখে ভয়ে হার্ট ফেল করে এরকম করে পৃথিবীর একটা লোক আর বেঁচে থাকতো না, সব মরে যেত। একটা লোক বেঁচে থাকতো না, সব মরে যেত যদি একটা জাহান্নামী কেউ দেখত। মানুষের সুরাত থাকবে না, জানোয়ারের থেকেও খারাপ বর্তার সুরাত হয়ে যাবে। তো ওই কাঁটাযুক্ত গাছ খাবে, খাওয়ার সঙ্গে গলায় যে আটকে যাবে, নিচেতেও নামবে না, আবার ওপর দিয়ে বেরোবে না। এই অবস্থায় লক্ষ লক্ষ বছর কেটে যাবে, আর চিৎকার করবে, খুব চিল্লাবে, খুব চিল্লাবে। আল্লাহ তাদের আওয়াজের উপরে আওয়াজ দিয়ে বলবে আজকে যতই চিল্লাও আর তোমাদের নাজাত হবে না। আল্লাহ মাফ করো, আর নাজাত হবে না। আরো চিল্লাও, আরো চিল্লাও, তোমাদের ডাক শোনার আর কেউ নেই। মুসলমান, আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ বলে, যান না মসজিদে। তুমি আজকে আল্লাহর কথাগুলো শুনে নাও, আল্লাহর ডাকগুলো শুনে নাও, আমার আল্লাহ আখিরাতে তোমার ডাক শুনবে। আল্লাহ তোমার ডাক, তুমি আল্লাহ 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 সারা দেবে। তুমি যদি আল্লাহর ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, তুমি শুনুনি, শুনেছো তুমি? আল্লাহ তোমার ডাক শুন, কেন শুনবে? বলেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করেন। আর উল্টো দিকে জান্নাত। মুসলমানের ছেলেরা, হুজুর বলছে জান্নাতের মতন আরাম, জান্নাতের মতন আরাম নেই। জান্নাতীরা জান্নাতে থাকবে, আমার আল্লাহ তাদের জন্য সব সাজিয়ে সাজিয়ে খাবার পাঠাবে। চিরকুমারী নারীগুলো তাদের সঙ্গিনী হয়ে যাবে, আজওয়াজে মুতাহারাত, তাদের পাক বিবি তাদের সঙ্গী হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আর খাদেমা সব সময় টেরেতে ভর্তি করে, আর পানীয় মানে হচ্ছে ড্রিঙ্কস, নানা রকমের সব ড্রিঙ্কস গুলোকে আর সব প্লেটে সাজিয়ে আর চতুর্দিকে আশপাশে ঘুরতে আরম্ভ করবে। যখন ইচ্ছা তুলে তুলে খাবে, আর খাবারগুলো নিয়ে ঘুরতে আরম্ভ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, যে জিনিসটা তুমি চাইবে সেই জিনিসটা ওখানে তুমি পেয়ে যাবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম খাবার খুব ইচ্ছা, আমার আম খাবার খুব ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আম খেতে পারবো কি পারবো না? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হুজুর বলে, হ্যাঁ, তুমি আম খাওয়ার ইচ্ছা করবে, যত রকমের আম আছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কাটাই করে বাছাই করে তোমার সামনে খানচায় হাজির করে দেবে। বুঝতে পারছেন? আপনি যদি আপনার মাকে বলেন আম দেন না, মা আমি আম খাবো, মা আমি আম খাবো, মা কি করবে? তোমাকে বাজার থেকে হিমসাগর আম কিনে, নালে ন্যাংরা আম কিনে তোমাকে দেবে। এক রকমের আম দেবে তো না, 10 রকমের আম কিনে দেবে। আল্লাহ রাসূল বলছে, যখন আল্লাহর কাছে আম চাইবে, আমার আল্লাহ কি করবে? যত কেসেমের আম আছে, আম কি একরকম? যত কেসেমের আছে সব কেসেমের আম কেটে তোমার সামনে হাজির করে দেবে। আচ্ছা, আর একটা কথা, খাওয়ার পরে আমাদের জান হাইফাই করে না? খাওয়ার পরে একটা কষ্ট হয় না? খেয়ে ফেললুম, লোভে খেয়ে পেট ভর্তি করে ফেললুম। বেশি খাবার নিয়ম জানেন তো? 1 ভাগ ফাঁকা রাখতে হয়, 1 ভাগ পানি দিতে হয়, 1 ভাগ খাবার দিতে হয়। এইভাবে খাবেন। ওই মানে খেতে হবে মানুষের মতন খেতে হবে। কথা বুঝতে ওই জন্য তো আমাদের ভুঁড়িগুলো সব বেড়ে যাচ্ছে। কেন ভুঁড়ি বাড়ছে কেন? তো পেট ভর্তি করে খেয়ে নিচ্ছে সব, ওই জন্যই তো ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, হজম হচ্ছে না, এইদিকে বেড়ে যাচ্ছে। আর এটা দেখেন ইন্ডিয়ান সবাইয়ের প্রবলেম, সবাইয়ের এটা একটা রোগ। ভুঁড়ি বাড়া কি বলেন? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমি বাইরে গিয়েছি, অন্য দেশের লোকের ভুঁড়ি মুটা নেই, খুব কম। যদি 100টা থাকে, মানে
90 জনের স্লিম পেট, সিনা পেট সমান। আর আমাদের এখানে 90 জনের পেট বড়, আমারও আছে, আমারও আছে, তোন নিকাল গায়া, মুড়ি মোটা হয়ে গেছে সব ভাইয়ের। তো যাই হোক, তো জান্নাতীরা যখন খাবে, যত রকমের খাবার আছে সব খাবে। আমাদের এখানে খেলে যে হাইফাই হয়, জান্নাতীরা খাবে, পেট ভরে ভরে খাবে, কিন্তু খাওয়ার পরে কোনো কষ্ট হবে। আচ্ছা, আমাদের কিরম হয়, মাঝে মাঝে খাই, আম খেতে ভালো লাগছে, বিরিয়ানি খেচ্ছেন ভালো লাগছেন, খুব সুন্দর বিরিয়ানি হয়েছে, মন এখনো চাইছে খাবো, কিন্তু পেট ভরে গেছে, আর হবে, আর যাবে, ওইটুকুন তো জায়গা, ওর তো কত ঢুকাবে তুমি, আর হয়নি। জান্নাতীরা যত ইচ্ছা তত খাবে, জান্নাতীরা যত ইচ্ছা তত খাবে। আর খাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতে একটু হালকা একটু ঘাম দেবে, ওই ঘামটা মেশকে আম্বরের মতন খুশবু হয়ে যাবে, তোমার হজম হয়ে যাবে, পিসাব পায়খানা হবে না। পিসাব পায়খানা হবে না, এই প্রশ্ন যাচ্ছে কি করে হবে, পিসাব পায়খানা তো করতে হবে, নাহলে কি করে হবে? এটা কি মোবাইল? তো এই মোবাইল আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, আল্লাহ কুন ফায়াকুন বললেই সব মিটে যেত, আমি তাও বুঝাচ্ছি। এটা কি মোবাইল? তো এতে ফোন হচ্ছে। প্রথমে তো এরকম বের, প্রথমে অ্যান্টেনাওয়ালা ফোন, আপনারা দেখেছেন কি জানি না। হ্যাঁ, তখন তো ফোন একটা বের করলে সবাই ঘিরে দেখছো এই ফোন, আমরা ছোটবেলায় দেখেছি। অ্যান্টেনাওয়ালা মোবাইল ছিল, অ্যান্টেনা উঠে গেল, শুধু মোবাইল। তখন অ্যান্টেনা ছাড়া কথা হতো নি, এখন অ্যান্টেনা ছাড়াই কথা হচ্ছে। তারপরে মোবাইল হলো এরকম, তারপরে ওই সেই নতুন একটা ওই নোকিয়া বের করেছিল ক্যামেরাওয়ালা, একটু ছোট স্ক্রিনের, আমি স্ক্রিন ক্যামেরা, কথা ঠিক মনে আছে আপনাদের? হ্যাঁ। তারপর কি হলো, আমাদের মাথায় ছিল যে সুইচ ছাড়া মোবাইল কোনোদিন চালানো যাবে। মাথা মেরে এমন তৈরি করলো যে সুইচই নেই, মোবাইল চলছে। তারপরে কি হলো, ভিডিও কল হচ্ছে। আমরা জীবনে মাথায় ছিলেন যে এখান থেকে ফোন করবো, ওখানে কথা হবে। আমরা ছোটবেলায় খেলা করতে মনে আছে? এইদিকে একটা কাপ বেঁধে দিলাম, ওই গিলাস, ওইদিকে গিলাস একটা সুতো বেঁধে দিলাম মাঝখানে, হ্যালো, মনে নেই আপনাদের? এইসব এখনকার বাচ্চারা এসব খেলে না। আর তোমরা খেলেছো এই খেলাটা? কথা বলছে, আমাদের তাসাব্বুরেই ছিল নি। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, মানুষের মাথায় আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কি করলো, সুইচ নেই, সুইচের কাজ হচ্ছে, সুইচ নেই, সুইচের কাজ হচ্ছে। ওই রকম দ্বারা শরীর থাকবে, পিসাব পায়খানার রাস্তা, মানে পিসাব পায়খানা হবে না, কিন্তু আমার আল্লাহ হজম করিয়ে দেবে। যদি মানুষ করতে পারে এটা, আমার আল্লাহ ওটা করতে পারে। সবচেয়ে বড় কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, মুসলমানের ছেলেরা, আল্লাহ ডাকছে, আল্লাহটাকে সাড়া দাও। কেমন করে সাড়া দেবে? আল্লাহর ওলিদের রাস্তায় সাড়া দাও। আল্লাহর ওলিদের রাস্তা কোনটা ছিল? আল্লাহর ওলিদের রাস্তা রাসূলুল্লাহর গোলামি ছিল। রাসূলুল্লাহর গোলামি করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে আল্লাহর হুকুম আহকাম মেনে মরে যাও। আমার আল্লাহ তোমাকে জাযা দেবে, আমার আল্লাহ বদলা দেবে। আমার আল্লাহ পাক তাজরি মিন তাহতিল আনহার, এমন সুরঙ্গ জান্নাত দেবে যা তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এগুলো তো আছে, ওখানে খাবার আছে, হুর আছে, গেলামান আছে, অনন্তকালের আরাম আছে। আমি আপনাদের ঘরে এ সব্বায়ের থেকে বড় সংবাদ দিচ্ছি, আল্লাহ বাসীরুম বিল ইবাদ। আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ পাক ওই জান্নাতীদের করে একদিন ডাকবে, এ আমার জান্নাতীরা, তোমরা কি আমার কথা ভুলে গেছো? জান্নাতের আরাম পেয়ে, জান্নাতের হুর পেয়ে, জান্নাতের গেলামান পেয়ে, জান্নাতের সব কিছু নিয়ামত পেয়ে তোমরা কি আমার কথা ভুলে গেছো? তোমাদের কি আমার কথা মনে নেই? তখন জান্নাতীরা বলবে, না আল্লাহ, আপনাকে কেমন করে ভুলে যেতে পারে, আপনার কথা ভুলে যায় না। আল্লাহ বলবে, সব বলো, জান্নাতুল ফিরদাউস পেয়েছো? জান্নাতুল ফিরদাউস লোক, হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। জান্নাতুল নাঈম পেয়েছো? হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। জান্নাতুল রিজওয়ান পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছি। জান্নাতে আদন পেয়েছো? হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। এ মুসলমান, আল্লাহ বলবে, বলো হুর পেয়েছো? পেয়েছি। জাহান্নাম থেকে বেঁচেছো? বেঁচে গেছি। গেলামান পেয়েছো? পেয়েছি। তখ্ত পেয়েছো? পেয়েছি। হেলান দেওয়া চেয়ার পেয়েছো? পেয়েছি। এরকম করে আমার আল্লাহ একে একে বলবে। আর যারা যে উদ্দেশ্যে ইবাদত করেছিল তারা সবাই বলবে, হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। আমার আল্লাহ বলবে,
হবে, তোমরা খুশি না অখুশি? সবাই বলবে হ্যাঁ আল্লাহ বড় খুশি হয়ে গেছি, আল্লাহ বড় খুশি হয়ে গেছি, এর থেকে বড় খুশি আর কি আছে? ওই সময় আল্লাহ বলবে একটা ওয়াদা এখনো বাকি আছে, একটা ওয়াদা এখনো বাকি আছে। কি ওয়াদা বাকি আছে? আল্লাহ বলবে আমি ওয়াদা করেছিলাম আমি আল্লাহ তোমাদের দিদার করব, আমি আল্লাহ তোমাদের ঘরে দেখা দেবো, আমি আল্লাহ তোমাদের দেখবো। ওই সময়তে জান্নাতীদের মধ্যে ঈদ হয়ে যাবে, ফরহাদ হয়ে যাবে, ঈদ হয়ে যাবে, আর মুবারক সব ছড়িয়ে যাবে, আর খুশিতে খুশিতে বাগ বাগ হয়ে যাবে, আল্লাহ দিদার হবে, হুর ভুলে যাবে, গেলেমান ভুলে যাবে, জান্নাত আরাম ভুলে যাবে, সব ভুলে যাবে। খায়াল আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, সবাই উড়ে উড়ে সবাই যাবে যাবে, সবাই যে সব জায়গায় জড়া হয়ে যাবে। আর আমার আল্লাহ একে একে পর্দা তুলতে আরম্ভ করে দেবে, পর্দা তুলতে আরম্ভ করে দেবে। পর্দা তুলতে তুলতে পর্দা তুলতে তুলতে সব পর্দা 70,000 পর্দা সরে যাবে, 70,000 পর্দা সরে যাবে। বান্দা আল্লাহ দেখবে, আল্লাহ বান্দা দেখবে, বান্দারা আল্লাহ দেখে রাজি হয়ে যাবে, আমার আল্লাহ বান্দাদের উপর রাজি হয়ে যাবে। মুসলমান বান্দা আল্লাহর কসম, আল্লাহ বান্দারা আল্লাহ দেখে রাজি হয়ে যাবে, আর আল্লাহ বান্দাদের উপর রাজি হয়ে যাবে। কি হবে? কিরকম হবে? বান্দারা আল্লাহ দেখবে আর আল্লাহ বান্দা দেখবে সামনাসামনি, মাঝখানে কোন রকম কোন বাধা বিঘ্ন কোন পর্দা থাকবে না। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি বলছি না যে আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ নূর, তারই নূর দুনিয়াতেও ছড়িয়ে আছে, আখিরাতেও, আসমানেও, সামা বলতে ওপরেও ছড়িয়ে আছে, নিচেতেও ছড়িয়ে আছে। একবার জোরে বলেন। সূর্যের দিকে তাকাতে পারেন? একটা পর্দা সরে গিয়েছিল, তুর পর্বত পুরে এখনো আছে, যাও না, তুয়া উপত্যকা সুরমা হয়ে গিয়েছিল। কথা ঠিক না ভুল বল? এর নজির আছে না নেই? হ্যাঁ। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কেমন করে দেখবো? হুজুর উদাহরণ দিয়ে বললেন, শোনো, যেমন পূর্ণিমার চাঁদ আসমানে পরিষ্কার দেখতে পাও, ওই রকমই পরিষ্কার আল্লাহ দেখতে পাবে। সূর্য বললেন না আল্লাহ, এই হুজুর পাক সূর্য বললেন না, অন্য কিছু বললেন না। হ্যাঁ, কি বললেন? পূর্ণিমার চাঁদ, চাঁদ পরিষ্কার চাঁদ। পূর্ণম হয় না, হয় পূর্ণিমা। আমি বলছি কে? পূর্ণম। এই জন্যই বললাম মান তাসাব্বাবা বিকওমি ফাহুয়া মিনহুম। কথাটাও যদি গায়ের কমের সঙ্গে হয়ে যায় না, তার সঙ্গে হাসন নাজর হবে। প্যান্ট পরুনি, শার্ট পরুনি, কোটটাই পরুনি, হ্যাঁ, অন্য ধর্মের অনুসরণ করে তাদের সঙ্গে মুতাসাবিহাত তৈরি করুনি, কথাটাও যেন তাদের মতন না হয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুসলমানই হোক, পুরোপুরি মুসলমানের মধ্যে ঢুকে যাও, পুরো দিনের মধ্যে পরিষ্কার, পুরা দিনের মধ্যে ঢুকে যাও। তো পূর্ণিমার চাঁদ, এটা আমি আমার দাদুর কাছে শিখেছি। আমার দাদু জানও বলেছেন যে পূর্ণিমার চাঁদ। আমার দাদু জান টমেটো বলতেন না, ওই লাল বেগুন বলতেন। মুরব্বীরা লাল বেগুন চেনে, টমেটো। তারপরে আমার মেজলা হুজুর ওয়াজ শুনবেন, মেজলা হুজুর বলতেন না প্রত্যেক, না প্রত্যেক, প্রত্যেক। উনি মুফতি আজম, উনি জানেন, ফার্সি উনি জানে, ইংলিশ উনি জানে, আরবি উনি জানে, হ্যাঁ, কত রকমের ভাষা উনি জানে। উনি প্রত্যেক, এই জন্যই মুতাসাবিহাত হয়ে যাচ্ছে। কেন? হিন্দু বাংলা আছে, মুসলমানি বাংলা, হিন্দুয়ানি বাংলা, মুসলমানি বাংলা। আমরা মুসলমান, আমরা মুসলমানি বাংলা বলবো। কথা ঢুকছে? বুঝতে পেরেছেন? তো যাই হোক, পূর্ণিমার চাঁদ পরিষ্কার যেমন দেখতে পেচ্ছে, ওই রকম পরিষ্কার আল্লাহকে দেখ। এখন হুজুর সূর্য বললেন না কেন? আপনি আলোর দিকে তাকান, এই উপরে যে আলোগুলো আছে একটু দেখেন, চোখের মধ্যে একটা কষ্ট হচ্ছে। আর আপনি এখান থেকে বেরোবেন, এখন চাঁদ বড়, আজকে মনে হয় 12 তারিখ না 13 তারিখ, কত তারিখ আজকে? 12-13 তারিখ, রবিউল সানির 12-13 তারিখ, মানে চাঁদ বড় হয়ে গেছে, একদম বড় হয়ে গেছে। আর দুদিনের মধ্যে পূর্ণ চাঁদ হয়ে যায়। আপনি যাওয়ার সময় চাঁদ দেখবেন, আপনি যখন চাঁদ দেখবেন, ওই চাঁদ আপনি দেখতে পাবেন, হ্যাঁ, পরিষ্কার চাঁদ দেখবেন, আপনার চোখের কোনো কষ্ট হবে না, ঠান্ডা। ওই রকম দ্বারা পরিষ্কার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? আল্লাহ দেখতে কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহ বলবে যাও জান্নাতে খাও দাও মজা ওড়াও, আর একবারের জন্য তোমাকে জান্নাত থেকে বের করা হবে।
জান্নাতীরা জান্নাতি হয়ে গেল, জাহান্নামীরা জাহান্নামী হয়ে গেল। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা ছাগল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন বলে? একটা বকরি বাচ্চা ছাগল নিয়ে আসবেন। ওটা কি? ওটা মওত। ওই ছাগল থেকে জান্নাতীরা ভয় খেয়ে যাবে আর জাহান্নামীরা খুশি হয়ে যাবে। মওত, জাহান্নামীরা খুশি হবে এজন্য যে যা কষ্ট হয়েছে, এবার ছাগল এসে মওত এসেছে, মওতকে মেরে দেওয়া হবে, তাহলে আমরা আজাদ হয়ে যাব। আর জান্নাতীরা দুঃখ করবে যে আল্লাহ, এই এত আরাম থেকে বেরিয়ে চলে যাব, মওত হয়ে গেলে মানে এই আরাম আর পাওয়া যাবে না। তো যখন ছাগলকে জবাই করে দেওয়া হবে, মৃত্যু মানে ওইটা মৃত্যু আর কি, মৃত্যুকে যখন জবাই করে দেওয়া হবে, মৃত্যুকে যখন মেরে দেওয়া হবে, তখন আমার আল্লাহ পাক বলবে, হ্যাঁ তোমরা অনন্তকালের লেগে জাহান্নামী হয়ে গেলে। জাহান্নামীকে বলে যে অনন্ত, আর জাহান্নাম থেকে বের কর, আর কিচ্ছু নেই, ওটা প্যাক্ট হয়ে গেল, সিল হয়ে গেল, আর কোনো দিনের তরে আপনাকে আর বের করা হবে, অনন্তকাল। উল্টো দিকে জান্নাতি দেখে আমার আল্লাহ বলে, তোমরা অনন্তকালের জন্য আবাদান, আর তোমাদের বের করা হবে না। আর কোন, যেমন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জারিয়া করেছিলেন, গন্ধম গাছ রেখেছিল, যখন ফল খেলে না ওরকম কিচ্ছু সিস্টেম থাকবে না, অনন্তকালের লেগে জান্নাত। মুসলমানের ছেলেরা প্রশ্ন জাগতে পারে, BMW কার আছে, আপনার বড় বড় সব এরোপ্লেন, বড় বড় উড়োজাহাজ আছে, নানা রকমের সব কিছু আছে, কিন্তু একই জিনিস বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়, বিরক্ত ভাব পয়দা হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি বিরক্ত ভাব হবে না? কোটি কোটি বছর ধরে এক জায়গায় থাকবো, ভালো লাগবে। হুজুর বলছেন, জান্নাতে প্রতি মুহূর্তে মুহূর্তে, জাহান্নামেও প্রতি মুহূর্তে মুহূর্তে, জাহান্নামে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আযাব বাড়াতেই থাকবে। আর জান্নাতের মজা আমার আল্লাহ প্রতি মুহূর্তে মুহূর্তে বাড়াতেই থাকবে। একবারে শুয়ে আছেন, এখানে একই ঘর কি একই ঘর, খাট এখানে লাগানো আছে, এখানে আলমারি লাগানো আছে, ড্রেসিং টেবিল লাগানো আছে, ওখানে সুপা রাখা আছে, ওখানে ফ্রিজ রাখা আছে, একই ঘর, 5 বছর 10 বছর একই ক্যাটাগরি। ঘরটা ভালো লাগে না, একটু ঘোরাঘুরি করে, একটু সেজে ফেজে নিয়ে ফ্রিজটাকে দেবেন এখানটায়, খাটটা দেবেন ওখানটায়, ড্রেসিং টেবিল এখানে, ওখানে আয়না, আর ওখানে ওই আপনার সোফা, দেখবেন আপনার ঘরটা আবার নতুন নতুন লাগছে। একটু যদি দুনিয়ায় নিজেরা পাল্টে যদি এত সুন্দর হয়ে যায়, জান্নাতটা আল্লাহ নিজে পাল্টাবে। জান্নাতে গরমও লাগবে না, আবার ঠান্ডাও লাগবে না, এটা একদম ক্লাইমেট থাকবে একদম সুন্দর করে, বুঝতে পারেন না? আচ্ছা, জান্নাতে কোনো দুঃখ থাকবে না, আর কোনো ঝগড়া হবে না। যখনই দেখা হবে সালামুন আলাইকুম, সালাম দেবে একে অপরকে। আর যাবার সময় বলে, সব প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর, একবার জোরে বলুন। যাবার সময় সব প্রশংসা আল্লাহর বলবে, আর দেখা হলে সালাম দেবে, আর একে অপরে বসে থাকবে সামনাসামনি। মুসলমানের ছেলেরা, কত বড় জান্নাত! হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, কত বড় জান্নাত। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, আল্লাহ একবার আপনার জান্নাত ঘুরে দেখবো। আল্লাহ বলে, পারবে না জিবরাইল, একবার দেখবো। আল্লাহ বলে, পারবে না। আল্লাহ, দেখি না। আচ্ছা ঠিক আছে, যাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 ডানা দিয়েছে। ওই 70,000 ডানা একবার, 70,000-এর মধ্যে একটা ডানা একবার খুলে একবার মারলে জমিন থেকে আল্লাহর দরবারে চলে যায়, আসমানে চলে যায়। এ নবীর উম্মত-উম্মতীরা, সেই জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহর জান্নাতের লম্বাই হুজুর আমার আর মাপার লেগে একটা ডানা খুলে খুলে মেরে যায়, দুটো ডানা খুলে খুলে মেরে যায়, একটা ডানা মারতে অকেজ হয়ে পড়ে যায়, আর লড়ে না। আপনি হাত যদি এমন করেন, যদি 1000 বার করেন, আপনি হাত আর তুলতে পারবেন না, আপনার হাতটা অকেজ হয়ে যাবে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু মারতে ডানা অকেজ হয়ে গেছে। দ্বিতীয় ডানা খোলে, খুলতে 70,000
ডানা খুলে হুজুর আবার জান্নাতের জমিনের উপরে পড়ে গিয়েছেন, মুবারক জমিনের উপরে তাশরীফ নিয়ে এসেছেন। এই নবীর উম্মত উম্মতিরা যখন হযরত জিয়া সাল্লাম মুবারক জমিনের উপরে তাশরীফ নিয়ে গেছেন, আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, আয় আমার রব্বুল আলামিন, আমি জান্নাতের কতটা আগিয়ে এলাম? আল্লাহ বলে, জিবরাইল, তুমি আমার জান্নাতের একটা কোন শেষ করতে পারো না। অনন্তকাল জান্নাত ঘুরে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মেহনত করে। হ্যাঁ, তিনটে কারণে ইবাদত হয়। কটা কারণে? একটা জাহান্নামের ভয়ে, এটাও ঠিক, যে জান্নাতের আশায়, ওটাও ঠিক, আর একটা আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য ইবাদত করে এরা ফানা ফিল্লাহ দল, আল্লাহর জন্য ফানা। এটা 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 বড় মাকাম। ইনারাই সাবেকুন আর সাবেকুন। ইনারাই যে সূরা ওয়াকিয়াত আল্লাহ যে সাবেকুন বলেছে না, অগ্রগামী সামনের দল যারা, এই ইনারা আল্লাহর জন্য। এরা জাহান্নামের ভয়ও নয়, জান্নাতের আশায় নয়, আল্লাহর জন্য ইবাদত করে। আমরা ছোটখাটো মানুষ, আমরা জাহান্নামের ভয়ে ইবাদত করলেও হবে, জান্নাতের আশায় ইবাদত করলেও হবে, আবার বলেন আল্লাহর জন্য ইবাদত করে। এখন কোন ছেলে যদি, এটা বকেই যাচ্ছি আমি, কটা বাজে দেখো, হয়ে গেছে, আমি বকেই যাচ্ছি। তো আল্লাহর কথা বলছি, আমার নিজেরই ভালো লাগছে, এই জন্য সংক্ষেপ করে দিলাম। আর নয়, আল্লাহ জিরাই থেকে আবার অন্য সময় এসে ক্যাশ পয়সা, ঠিক আছে, আল্লাহ আমাদের শোল কবুল করে। আমি শুধু এইটুকুন বলে দিই, আমার ওয়াজগুলো যেন সব লাঠি মেরে ফেলে চলে যান না, জোয়ান ছেলেরা, মুরব্বী বাপেরা। হ্যাঁ, আমি নিজে বলা ঠিক নয়, আমি নিজে, আমি বলছি, আমি দুনিয়া অনেক ঘুরেছি, আল্লাহর কসম কোনো জায়গায় মজা নেই যতটা মজা সেজদাতে আছে। সুবহানাল্লাহ। বলছি নয়, নেই, মজা নেই, মজা নেই। একজন ভালো লোক, বড় মানুষ, বললো, হুজুর আমি গান শুনতাম। বলে, ভাই আমি প্রচুর গান শুনতাম, আর যেদিন থেকে এইসব আল্লাহ রসুলের শুনেছি, আমি গান ফান ছেড়ে দেখি, যখন এদিকে আমি বুঝতে পেরে গেলাম যে ওখানে মজা কিচ্ছু নেই, যত মজা এখানে আছে। কোরআনে মজা আছে। আপনি কোরআন পড়েন না, কোরআন শোনেন না, কোরআনে মজা আছে, ইবাদত আমলে মজা আছে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলোকে ঠিক করতে গেলে, যে আমার ভাইজান ওয়াজ করছেন, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মারদিয়া, নফসে লওয়ামা। হ্যাঁ, এসব যে নফসগুলো আছে না, সবচেয়ে নিচের নফস নফসে আম্মারা। নফসে আম্মারায় যখন মানুষ থাকে, মানুষ সবসময় খারাপের দিকে যায়, জিনা করতে মন চায়, অশ্লীল ভিডিও দেখতে মন চায়। হ্যাঁ, রাত্রে শুয়েও পায়খানা পিছাবে স্বপ্ন দেখে। হ্যাঁ, এসব নফসে আম্মারা। একটুতেই বিরক্ত হয়ে যায়, যদি বলে পানি খাবো তো এক্ষুনি খেতে হবে, 1 সেকেন্ড সহ্য সবর নেই, এই নফসে আম্মারা। নফসে লাওয়ামা কি? নফসে লাওয়ামাটা হচ্ছে হারাম নয়, হালাল। গোশ খাওয়া কি হারাম? গোশ খাওয়া হালাল, কিন্তু তোমার চাহাত, বাড়িতে গিয়ে শোয়া কি হালাল? এই হারাম, শুতে পারো। নফসে লাওয়ামা মানে মানুষকে ওই দিকটাই নিয়ে যায়, হালাল নয়, মানে হারাম নয়, হালালের দিকে নিয়ে যায়, কিন্তু মুবাহ, মানে স্বভাব নেই, মুবাহ। আপনি যদি পানি খান, আপনার কিসের স্বভাব হবে? আপনি শুচ্ছেন, আপনার আরাম হচ্ছে, মাথায় ঢুকছে। নফসে লাওয়ামা যদি ঠিক করি, নফসে আম্মারা ঠিক হয়ে যাবে। তো এর অনেক ভাগ আছে। আমি শুধু এইটুকু আপনাদের বলে দিই, সবসময় চিন্তা করবেন, মওতের কথা চিন্তা করবেন। আল্লাহ দেখছেন, চিন্তা করে, আল্লাহ দেখছে, আমাকে আল্লাহ দেখছে, মওতের কথা চিন্তা করেন, আর খুব মেহনত মুজাহাদা করে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলাফেরা করেন। বলেন ইনশাআল্লাহ।